হ্যালো সবাইকে, আমার রোজকার গল্পের ছোট্ট আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো সবাইকে, আজকে রথযাত্রার প্রথম দিন আর আমি আর আমার মা যাচ্ছি হলো কৃষ্ণ ঠাকুরের মন্দিরে। এই যে আমার মা। চলো আমরা স্কুটিটা বের করে ওখানে বসি, তারপর আপনাদের সাথে দেখা করবো। আমি আর শিবাংশ রেডি হয়ে গেছি, একদম চলে যাচ্ছি একটা নতুন জায়গায়। নতুন না, আমাদের বাড়ির থেকে একদম সামনে। আজকে রথযাত্রা বলে ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি। এখন আমরা যাচ্ছি হলো আমাদের ফ্লাইওভার থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি ফ্লাইওভার। তো এই যে এখন আমরা দুজন চলে এসেছি আমাদের বাড়ির সামনের ফ্লাইওভারটাতে। তো দেখো প্রচুর গাড়ি যাতায়াত করছে, আর এখান থেকে যেটা ভিউ না, একদম মানে দারুণ ভিউ। ওই তো সামনে যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ছেলের শিবাংশের স্কুল, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে এখন। আর এই তো শিবাংশ, দারুণ লাগছে ভিউটা। তো এখন আমরা চলে যাব আগে। তো কোথায় যাচ্ছি ভিডিওতে থাকো, সাথে দেখতে পারবে। কিন্তু এত সুন্দর ফ্লাইওভারটা করেছে দেখো, মানুষ দেখো এখানে এত জঘন্য, মানে কি বলবো আর, দুনিয়ার জাবরা এনে এখানে ফেলে রেখেছে। কি বলবো, আর কিছু বলার আছে? আমি এটাই বলতে চাই কি প্লিজ কাছড়া করাটা বন্ধ করো, আমাদের এনভায়রনমেন্টটা ভালো থাকবে আর রাস্তাগুলো ভালো থাকবে। তো দেখেছেন আমার ছেলে শিবাংশ কি বললো, জাবরা করা বন্ধ করুন, আশেপাশের আপনাদের সারাউন্ডিংসও ক্লিন থাকবে, আমাদের এনভায়রনমেন্টটাও ক্লিন থাকবে। জাবরা ফেলাও কিন্তু ডাস্টবিনের রাস্তায় না। হ্যাঁ, গুড, রাইট রাইট। তো চলুন এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন, সাথে থাকুন। পৌঁছে গেছি ফ্লাইওভারের এন্ডে, পৌঁছে গেছি আমরা আমাদের আরেকটা ফ্লাইওভারে, আরিয়ানগর ফ্লাইওভার এটার নাম। দিনটা ছিল আজ 16 জুলাই, বৃহস্পতিবার। আজ থেকে রথযাত্রা শুরু। তাই বিকেল গড়োতেই আমি আর শিবাংশ মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে। রথ দেখতে পারবো কি না তা নিশ্চিত ছিল না, কিন্তু তাও ভাবলাম আজকের এত শুভ দিনটায় ছেলেকে নিয়ে গিয়ে রাধা মাধবের দর্শন করে আসি। দুজন মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো পৌঁছে গেছি মন্দিরে। এ হচ্ছে নেপালি মন্দির। এই এরিয়াটার নাম এই মন্দিরের নাম দিয়েই রাখা। তো এই এরিয়াটার নামও হচ্ছে নেপালি মন্দির। গুয়াহাটিতে যারা যারা থাকেন তারা এই জায়গাটাকে ভালো করে হয়তো চেনেন। প্রথমে ভেবেছিলাম ইস্কন মন্দিরে যাব, কিন্তু আমাদের বাড়ি থেকে ইস্কন মন্দিরটা বেশ ভালো দূর। আর আকাশের অবস্থা তো আপনারা দেখিয়েছেন, যে অবস্থা যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। তাই আর বেশি দূরে যাওয়ার সাহস করলাম না। আর প্রত্যেকটা মন্দিরই তো এক, ঠাকুরের দর্শন করাটাই হচ্ছে মেন। রাধা মাধবের বিগ্রহগুলো দেখো, কি দারুণ লাগছে না দেখতে। তো ইতিমধ্যে আমার আর শিবাংশের ভালো করে রাধা মাধবের দর্শন করা হয়ে গেছে। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। এই যে আমার মা স্কুটি বের করছে, আর বহুত আওয়াজ, আমার কান ফেটে যাবে। তো দেখি রাস্তায় যেতে যেতে আমরা রথ দেখতে পারিনি কি। আমাদের বাড়ির সামনে এক জায়গায় রথ টানার কথা আছে, তো দেখি বাড়ি যেতে যেতে আমরা রথ দেখতে পারিনি কি। যদি মানে রথ পেয়ে যাই তাহলে তো ভাববো কপাল খুবই ভালো। মন্দির দর্শনের পরে দুজনে মিলে স্কুটিতে চেপে আবার একই রাস্তা দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে এক জায়গায় দেখি অনেক মানুষের ভিড় দেখে শিবাংশ আমাকে বলছে, মা ওখানে মনে হয় কিছু একটা হয়েছে। আমি বললাম চল দেখে আসি। দূর থেকে কীর্তনের আওয়াজ শুনে বুঝতে পারলাম যে যজ্ঞ দাদার এখানে রথ টানা হচ্ছে। তাই ভাবলাম যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যটা যজ্ঞ দাদা আমাদের সফল করে দিল। তার দর্শনটা আমাকে আর শিবাংশকে দিয়েই দিল। আমার শিবাংশেরও এই বছর প্রথম রথ টানা, তাই জগন্নাথ প্রভুর দর্শন পেয়ে মনে মনে সেই খুশি। তো হয়ে গেছে আমাদের রথের যাত্রা, এখন চলে যাব বাড়ি। যেই
উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের পূর্ণ হলো। যোগ্য দাদা আমাদেরকে দর্শন দিল। তাহলে চলো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। না 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 টাটা। না ফুচকা ফুচকা ও ফুচকা খাওয়াবো, দাঁড়ান দাঁড়ান। এখন আমার আর শিবাংশের মধ্যে হচ্ছিল একটা দারুণ গম্ভীর ডিসকাশন। সেই ডিসকাশনটা হচ্ছিল এই টপিকে যে ও আজকে কত টাকার ফুচকা খাবে। আমি ওকে বাইরের জিনিস বেশি খেতে দেই না, কারণ আজকাল যেটা বাইরে পলিউশন, এই পলিউশনে বাইরের জিনিস খাওয়াটা বাচ্চাদের জন্য ঠিক না। তাই ও আজকে জিদ করলো যে ফুচকা খাবে। আমি বললাম ঠিক আছে, কয়েকটা খেতে পারিস। আমি আর ও মিলে 1-2টা ফুচকা টপাটপ খেয়ে তারপরে এত গরমের জন্য ভাবলাম একটা নিম্বু শিকঞ্জি নিয়ে নিই। আমি আর ও মিলে অল্প অল্প নিম্বু শিকঞ্জি খেলাম। আজকের এই মেঘলা আকাশ, স্কুটি রাইড, দুজনে মিলে মন্দির দর্শন করা, হ্রদ দেখতে পাওয়া, প্লাস শেষে ফুচকা খাওয়া, সব মিলিয়ে আজকের বিকেলটা আমার আর শিবাংশের জন্য দারুণ কাটলো। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট মিনি ভ্লগে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। টাটা।